ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি এবং আজকে 1 জুন টু 8 জুন আমরা টোটাল 65 কোশ্চেন নিয়ে এসেছি এমসিকিউ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তাতে স্ট্যাটিক জিকেও পড়বো। তো এইভাবে যদি আমরা 65 অ্যারাউন্ড 50, 60, 70 এরকম কোশ্চেন করি উইকলি, তাহলে এক বছরে আমাদের প্রায় 3500টা মতো কোশ্চেন রেডি হয়ে যাবে ফর কারেন্ট অ্যাফেয়ার্স। এর বাইরে আমরা যে স্ট্যাটিক জিকেগুলো শিখবো সেগুলো আমাদের GS4 যে তোমার পেপারটা থাকে, সেখানে যে স্ট্যাটিক জিকে পোর্শন থাকে সেখানে কিন্তু এটা খুবই হেল্পফুল হবে এবং ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে তোমরা অ্যান্সার করতে পারছো। তো এই জায়গাগুলোতে বেশি স্কোরিং করতে পারলেই কিন্তু আর যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সবার কাছেই সেম, যে যত পড়বে, যে যত রিভিশন করবে তা তত বেশি নাম্বার উঠবে। কিন্তু এই জায়গাটা যদি আমরা টেকনিক্যালি বা মাস্টার্স না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো। যেহেতু কাট অফ মার্কসে দেখতেই পাচ্ছ 1-2 মার্কের জন্য অনেকেই প্রিলিমস ক্লিয়ার করতে পারে না, কেউ মেন্স ক্লিয়ার করতে পারে না, কেউ ইন্টারভিউ ক্লিয়ার করতে পারে না। তো এই জায়গাটা আমাদের সেইভাবে স্ট্রংলি প্রিপারেশন নিতে হবে। তো আমরা সেই কমন উদ্দেশ্য নিয়েই এগোচ্ছি এবং প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দিলে অনেকেই সেটাকে মিস করে যাচ্ছে, যার জন্য আমাদের মনে হয় ওয়ান শটে এক জায়গায় পেয়ে যাবে উইকলি, এটাই বেস্ট ও অ্যাপ্রোচ, যার জন্য আমরা আজ থেকে সেইভাবেই ক্লাস শুরু করছি। প্রত্যেক সপ্তাহে এরকম আমরা যে রিক্যাপ করে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকছে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নিয়ে ডিসকাশন হবে এবং সেখানে স্ট্র্যাটেক যেগুলো আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, কে ভারতের তৃতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? তাহলে সঠিক উত্তর হবে জেনারেল NS রাজা সুব্রমণিয়াম। তিনি তৃতীয় CDS এবং সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং প্রথম CDS ছিলেন বিপিন রাওয়াত 2020 সালে, আর দ্বিতীয় ছিলেন জেনারেল অনিল চৌহান। জেনারেল সুব্রমণি 1985 সালে তোমার গাড়োয়াল রাইফেলসে কমিশন পান এবং আগে ভাইস চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। তিনি সংহতি, আত্মনির্ভরতা এবং উদ্ভাবন এই দৃষ্টিভঙ্গি কথা বলেছিলেন। মনে রাখবেন CDS পদের সুপারিশ এসেছিল কার্গিল রিভিউ কমিটি থেকে। CDS যে পদটা তৈরি করা, চিফ অফ ডিফেন্স স্টাফ, বিপিন রাওয়াত যে প্রথম হয়েছিলেন, সেটা কার্গিল যুদ্ধের পরে কিন্তু এটা তৈরি করা হয়েছিল পদটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে ভারতীয় নৌবাহিনীর 27তম চিফ অফ দ্য নেভাল স্টাফ CNS হিসেবে যুক্ত করেছেন? ওটা হচ্ছে CDS, এটা হচ্ছে CNS, 27তম চিফ অফ নেভাল স্টাফ। তাহলে উত্তর হলো অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তিনি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দীনেশ কুমারের ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়েছেন এবং একজন কমিউনিকেশন ও ইলেকট্রনিক ওয়েলফেয়ার বিশেষজ্ঞ। মনে রাখবেন, নৌবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি হয়। যিনি রাষ্ট্রপতি তিনি সবার উপরে থাকেন নৌবহরে। তাহলে সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি নৌবাহিনীর দিবস পালিত হয় 4th ডিসেম্বর। মনে থাকবে নৌবাহিনী দিবস 4th ডিসেম্বর 1971 সালের। তারপর তোমার 1971 সালের অপারেশন ট্রাইডেন্টের স্মরণে এটাকে পালন করা হয়। প্রধান কমান্ডগুলি কী কী এখন? ওয়েস্টার্ন কমান্ড মুম্বাইয়ে, ইস্টার্ন কমান্ড বিশাখাপত্তনম, আর সাউদার্ন কমান্ড কোচি। ঠিক আছে, এরপর আমরা আসি পরবর্তী প্রশ্ন। ভারতের 18তম রেলওয়ে জোন সাউথ কোস্ট রেলওয়ের সদর দপ্তর কোথায়? উত্তর কী হবে? বিশাখাপত্তনম হবে উত্তর। এটাকে তো খুব রেলওয়ের যে পরীক্ষার জন্য ধরেই রেখে দাও, এটা 99% চান্স পরীক্ষাতে আসার। 18তম রেলওয়ে জোন কোনটা হয়েছে? সাউথ কোস্ট রেলওয়ে, SCOR, সাউথ কোস্ট রেলওয়ে। এর সদর দপ্তর কোথায়? বিশাখাপত্তনম। এরকম করে দিয়ে দিতে পারে কিন্তু, যে বিজয়ওয়াড়া, গুন্টুর, হায়দ্রাবাদ আর ভাইজাগ। তাহলে ভাইজাগ আর বিশাখাপত্তনম কিন্তু সেম, মনে রাখবে। তাহলে ভাইজাগ দিলে উত্তর হবে ভাইজাগ, বিশাখাপত্তনম দিলে বিশাখাপত্তনম। অবশ্যই মনে রাখবে। তাহলে এটি তোমার 2026-এর 4th মে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত হয়েছে। এই জোনের 4টি ডিভিশন, তোমার বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গোন্টাকল এবং গুন্টুর। তাহলে এই জোনের 4টি তোমার ডিভিশন, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টাকল এবং গুন্টুর। ভারতীয় রেল হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক। প্রথম রেল চলেছিল 1853 সালে বোম্বে থেকে থানে। এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। পূর্ব এবং দক্ষিণ পূর্ব, ঠিক আছে, সদর দপ্তর হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চেন, 2026 সিঙ্গাপুর ওপেনে সুপার 750 ওপেনে পুরুষ ডাবলস খেতাব কোন ভারতীয় জুটি জিতেছে? উত্তর হবে সাত্বিক সাইরাজ, র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এই দুজনে জিতেছেন
তারা ইন্দোনেশিয়ার আলফিয়ান এবং ফিকরিকে হারিয়ে এই খেতাব জিতেছেন। সিঙ্গাপুর ওপেনে ডাবলস জয়ী হলেন, প্রথম ভারতীয় ডাবলস জয়ী হলেন এরা সিঙ্গাপুর ওপেনে। এটি তাদের নবম ওয়ার্ল্ড ট্যুর খেতাব। তারা এশিয়ান গেমস 2023 এবং কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস 2 জায়গাতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। বিডব্লিউএফ বলতে ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ফেডারেশন, এটা কুয়ালালামপুরে আছে অবস্থিত। কুয়ালালামপুর আছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, সেখানে এর সদর দপ্তর। 2024 থাইল্যান্ড ওপেনের পর 2 বছরের খরা কাটিয়ে এই জয় নিয়ে এসছে এরা। পরবর্তী প্রশ্ন হলো আইপিএল 2026-এ কে কনিষ্ঠতম আইপিএল অরেঞ্জ কাপ বিজয়ী খেলোয়াড় হয়েছেন? উত্তর হবে বৈভব সূর্যবংশী। তিনি একজন বাঁহাতি ওপেনার, 15 বছর বয়স, 776 রান করেছেন, দিয়ে এই খেতাব জিতেছেন এবং ফাইনালে আরসিবি গুজরাট টাইটান্সকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। মনে থাকবে আরসিবি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসে খেলতেন। মনে থাকবে বিরাট কোহলি অপরাজিত হয়েছেন আরসিবি হয়ে খেলার সময়, 75 রান করেছিলেন, নিয়ে অপরাজিত ছিলেন, তিনি নট আউট হয়েছিলেন। আর আইপিএল শুরু হয়েছিল 2008 সালে, পরিচালনা করে বিসিসিআই, এবং প্রথম চ্যাম্পিয়ন ছিল রাজস্থান রয়্যাল। মনে রাখবে প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালই ছিলেন। পরবর্তী প্রশ্ন ডেকাথলন মানে আগে আমরা যখন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেখানে বলেছিলাম 10টি ইভেন্টস। ডেকা থেকে 10, অ্যাথলন মানে ইভেন্ট, তাহলে 10টা অ্যাথলন বা ডেকাথলনে 8000 পয়েন্ট অতিক্রমকারী প্রথম ভারতীয় হবে তেজস্বী শঙ্কর। রাঁচি ফেডারেশন কাপে তিনি 8057 পয়েন্ট পেয়ে এই কীর্তি গড়েছেন। তিনি হাই জাম্প এবং ডেকাথলন দুটিতেই জাতীয় রেকর্ডধারী। একই আসরে গুরবিন্দর সিং 100 মিটার 100 মিটারে 10.09 সেকেন্ড সময় করে ভারতীয় দ্রুত মানব হয়েছেন। এবং ডিক্যাথলন হলো 10টি ইভেন্টের সমষ্টি, যার নিয়ন্ত্রক হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। মনে থাকবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স, ঠিক আছে। এবং তেজস্বিনী এশিয়ান গেমসের রৌপ্য এবং কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছেন। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন কোন টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এক্সপো প্ল্যানেট WASP-94b এর আবহাওয়া পর্যবেক্ষণ করেন? উত্তর হবে কি জেমস ওয়েবার স্পেস টেলিস্কোপ GWST। প্রায় 700 আলোকবর্ষ দূরের এই হট জুপিটারের আবহাওয়া চক্র শনাক্ত করা হয়েছে। মনে থাকবে হট জুপিটারের আবহাওয়া শনাক্তকরণ করা হয়েছে। আলোকবর্ষ দূরের এই 700 আলোকবর্ষ দূরের এই হট জুপিটারে আবহাওয়া চক্র শনাক্ত করা গেছে, যা প্রকাশ করা হয়েছে কোথায়? সায়েন্স জার্নালে 21শে মে। JWST উৎক্ষেপণ হয় ডিসেম্বর 2021-এ। এটি নাসা, তারপর ইএসএ, তারপর CSA এই সকলের যৌথ প্রকল্প। গবেষণা ট্রানজিট পদ্ধতি এবং স্পেকট্রোস্কোপি ব্যবহার হয়েছে। ইউরোপ চিলিতে নির্মাণ করেছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ। ইউরোপ চিলিতে, কোথায়? চিলিতে নির্মাণ করেছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ। কে করেছে এটা? ইউরোপ। পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক ভারত নেপাল সীমান্ত বিরোধ কোন অঞ্চল নিয়ে? কোন অঞ্চল নিয়ে নেপাল ভারতের মধ্যে বিরোধ দেখা দিয়েছে? উত্তর হবে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা। মনে থাকবে লিম্পিয়াধুরা। নেপালের প্রধানমন্ত্রী কে? বালেন্দ্র শাহ। তার মন্তব্য হচ্ছে কি এই বিরোধে ফের আলোচনায় আসছে প্রধানমন্ত্রী হওয়ার পর কৈলাস মানসরোবর যাত্রা লিপুলেক রুটে পুনরায় চালু ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে বিরোধ আসছে। কালাপানি ভারত, নেপাল এবং চীনের ত্রিদেশীয় সংযোগস্থল বলা হয় কালাপানি। কালী বা মহাকালী নদী সীমানা নির্ধারণ করে, যা সুগৌলি যে ট্রিটি হয়েছিল 1816 সালে তার অংশ হিসেবে দেখা যাচ্ছে, ঠিক আছে। কালী বা মহাকালী নদীর সীমানা। আর নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। পরবর্তী প্রশ্ন ইসরায়েলের গভীরতম অনুপ্রবেশ কৌশলগত বিউফোর্ট দুর্গ কোন দেশে দখল করে? তাহলে বিউফোর্ট দুর্গ কোন দেশে অবস্থিত, যা সম্প্রতি ইসরায়েল দখল করে নিয়েছে? এটা গভীরতম অনুপ্রবেশ বলা হচ্ছে। এটা হচ্ছে আমার লেবানন। বিউফোর্ট দুর্গ লেবাননে অবস্থিত। ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে নবাতিয়ার কাছে একটি ক্রুসেডাররা যারা ছিল
ক্রুসেডার খুবই তোমার বিখ্যাত যুদ্ধ, বহু বছর ধরে, বছর ধরে ক্রুসেড হয়েছিল। সেই সময় ক্রুসেডাররা নির্মাণ করেছিলেন, যা 25 বছরের মধ্যে গভীরতম অনুপ্রবেশ বলা হচ্ছে। দুর্গটি লিতানি নদীর তীরে অবস্থিত। লিতানি নদী মনে থাকবে, লিতানি নদীর তীরে অবস্থিত। সর্বশেষ ইসরায়েল হেজবুল্লাহ যুদ্ধ শুরু হয় 2 মার্চ। হিজবুল্লাহর মূল সমর্থক হচ্ছে ইরান। আর দুর্গটি 1982 সাল থেকে 2000 পর্যন্ত ইসরায়েলের দখলে ছিল। লেবাননের রাজধানী কি? বেইরুট। মনে রাখবে, বেইরুট হলো লেবাননের রাজধানী। পরবর্তী কোশ্চেন হচ্ছে, মন কি বাতে উল্লেখিত দুর্লভ চোলযুগের তাম্রলিপি কোন দেশ থেকে ফিরিয়ে আনা হয়? কোন দেশ থেকে? উত্তর হবে নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে 134তম যে পর্ব করেছেন সেখানে তিনি তাম্রলিপির কথা বলেছেন, যা চোল নৌশক্তির এবং শাসন ব্যবস্থার সাক্ষ্য বহন করে। চোল রাজবংশের উল্লেখযোগ্য শাসক রাজরাজে চোল এবং রাজেন্দ্র চোল। আর থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির ইউনেস্কো হেরিটেজ সাইট। বৃহদীশ্বর মন্দির, এটা হলো ইউনেস্কো হেরিটেজ সাইট। তিনি গঙ্গা ডলফিন বা জাতীয় জলজ প্রাণী সংরক্ষণের কথাও কিন্তু বলেন প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে সিজারিয়ান প্রসব এবং স্থূলতা বৃদ্ধির তথ্য কোন সমীক্ষা থেকে উঠে এসেছে? উত্তর হবে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। 6, এই রিপোর্ট মহারাষ্ট্রের সিজারিয়ান, স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। 2023-24 প্রতি তৃতীয় প্রসব অর্থাৎ 33.6% অথবা 1/3, ঠিক আছে, এই সিজারিয়ান হয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এর মাধ্যমে এটি জানা গেছে। এবং এটি এই NFHS এটি করে কারা? স্বাস্থ্য মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হেলথ। নোডাল সংস্থা হলো মুম্বাইয়ের IIPS। শিশুদের স্ট্যান্টিং বা ওয়েস্টিং কমেছে, টিকাকরণ কিন্তু বেড়েছে। পরবর্তী প্রশ্ন, বিচারাধীন বন্দির আধিক্য তুলে ধরা প্রিজন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? উত্তর কী হবে? উত্তর হবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, NCRB। 2024 কারাগারের দখল হার দশকের সর্বনিম্ন 112.7% হলেও মোট বন্দির প্রায় 73% কিন্তু বিচারাধীন। যত বন্দি আছে তার 73% বিচারাধীন। দিল্লির দখল হার সর্বোচ্চ 194%। NCRB প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। আর কারাগার হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, স্টেট লিস্টের অন্তর্গত কারাগার, কারেকশন হোম। 13 নম্বর হচ্ছে, সম্প্রতি সাবমেরিন নিয়ে সংশোধিত AUKUS কোন 3টি দেশের নিরাপত্তা জোট? এখান থেকে নাম থেকে তুমি পেয়ে যাবে, নাম হবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া, UK ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর অস্ট্রেলিয়া, AUKUS, ঠিক আছে। সংশোধিত চুক্তি অস্ট্রেলিয়া 3টি ভার্জিনিয়া ক্লাস পরমাণুচালিত সাবমেরিন পাবে। আর AUKUS গঠিত হয়েছিল 2021 সালে ইন্দো প্যাসিফিকের চীনের প্রভাব মোকাবিলায়। ঘোষণা হয় সিঙ্গাপুরের শ্যাংগ্রিলা সংলাপে, যা আয়োজন করে IISS। পরবর্তী প্রশ্ন, পেনাল্টিতে আর্সেনালকে হারিয়ে কোন ক্লাব UEFA চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ধরে রাখলো? উত্তর হবে কি? উত্তর হবে PSG, প্যারিস সেন্ট জার্মান। এটা হওয়ার পর কিন্তু অনেক ঝামেলাও হয়ে গেছে, সহিংস ঝামেলা হয়েছে তোমার এতে প্যারিসে। তারপর সংক্ষেপে PSG বলা হয়, প্যারিস সেন্ট জার্মেনকে PSG বলা হয় সংক্ষেপে PSG। বুদাপেস্টের পুস্কাস আরিয়ানায় 1-1 ড্রয়ের পর পেনাল্টি শুট আউটে 4-3 কিন্তু তারা হারায় আর্সেনালকে। ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক হলো ফিফার সদর দপ্তর জুরিখ। আর ইউরোপীয় নিয়ন্ত্রক ইউরোপের নিয়ন্ত্রক হচ্ছে UEFA। 2026 ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাজ্য, কানাডা এবং মেক্সিকো। অলরেডি শুরু হয়ে গেছে। কোথায় কোথায়? USA, কানাডা এবং মেক্সিকো, এই 3 জায়গায় হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে প্রকাশিত শিল্পোৎপাদক সূচক IIPর নতুন সিরিজের ভিত্তিবর্ষ স্থাপন করা হয়েছে কোন বছরকে ধরা হয়েছে? তাহলে বেস বছরকে চেঞ্জ করা হয়েছে। আগের ভিত্তিবর্ষ ছিল 2011-12, সেটাকে চেঞ্জ করে করা হয়েছে 2022-23, এখন 2022-23 করা হয়েছে। IIP বৃদ্ধি 4.9% বলা হচ্ছে, 4.9%। নতুন সিরিজের জল সরবরাহ, গ্যাস সরবরাহ 2টি নতুন ক্ষেত্র যুক্ত হয়েছে।
আইআইপি প্রকাশ করে কে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নতুন পণ্য জুড়িতে 1042টি পণ্য, যা আগে ছিল 839টি। পরবর্তী কোশ্চেন, মে 2026 ভারতে এইচএসবিসি উৎপাদন পিএমআই ছিল 55। পিএমআই 50-এর উপরে থাকার অর্থ কী? পিএমআই উত্তর হবে কি? সম্প্রসারণ বলা হচ্ছে, এক্সপানশান। মে মাসে এটি 3 মাসের সর্বোচ্চ ছিল। এই সময়ে জিএসটি তোমার সংগ্রহ 3.2% বেড়ে যায় এবং 1,94,000 1.94 লাখ কোটি তোমার সংগ্রহ করা হয়েছে। পিএমআই তৈরি করে S&P গ্লোবাল, আর জিএসটি চালু হয় 1 জুলাই তোমার 2017। মনে থাকবে 1 জুলাই 2017 সর্বোচ্চ সংস্থাকে জিএসটি কাউন্সিল। পরবর্তী প্রশ্ন, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপে আর্থিক করিডর আনুষ্ঠানিকভাবে কোন শীর্ষ সম্মেলনে ঘোষিত হয়েছিল? উত্তর হবে কি? সেপ্টেম্বর 2023 নয়াদিল্লিতে G20 সম্মেলনে। মনে থাকবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত কোন মিশনের মাধ্যমে তার অ্যান্টি স্যাটেলাইট বা এস্যাট সক্ষমতা প্রদর্শন করেছিল? উত্তর হবে কি? মিশন শক্তি 2019 মার্চে। এর পরবর্তী প্রশ্ন, 5 নতুন বিচারপতি নিয়োগের পর সুপ্রিম কোর্টের কার্যকরী শক্তি 37-এ পৌঁছেছে। প্রধান বিচারপতি সহ এর অনুমোদিত শক্তি কত? এর শক্তি হলো 38টি, 38 পর্যন্ত করা যায়। ঠিক আছে, সেটাকে এখন 37-এ নিয়ে যাওয়া হয়েছে। নতুন 5 জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 26শে জানুয়ারি 1950-এ, মনে রেখে দেবে। আর সুপ্রিম কোর্টের নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্ডিন্যান্স 2026 দ্বারা এটা করা হয়েছে, 37 করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সাংবিধানিক অনুচ্ছেদ অনুযায়ী একটি রাজ্যে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীর মোট সংখ্যা বিধানসভার মোট আসনের 15%-এর বেশি হতে পারে না? উত্তর হবে কি? 164(1)(a) 164(1)(a। এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে মনে রাখবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। কী বলছে যে পশ্চিমবঙ্গে 35 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মন্ত্রিসভার আকার এখন 41 জন। 294 জন আসনের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ কিন্তু 44 জন তোমার মন্ত্রী হওয়া সম্ভব, সেখানে 41 জনকে নিযুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদ যুক্ত হয় 91 সংবিধান সংশোধনীতে। এই যে অনুচ্ছেদটা যুক্ত হয়েছে 164 1A, এটা 91 সংবিধান 2003 সালে অ্যাড হয়েছিল। 7 জন মহিলা মন্ত্রী আছেন এখানে, এবং উত্তরবঙ্গ থেকে রেকর্ড এবার 10 জন মন্ত্রী আছেন। পরবর্তী প্রশ্ন কি? দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে রাইট টু ফরগটেন কোন মৌলিক অধিকার থেকে উদ্ভূত? প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিল্লি হাইকোর্ট অলরেডি রায় দিয়েছে তাই জন্য, এবং রাইট টু বি ফরগটেন এটা অনুচ্ছেদ 21, জীবন ও গোপনীয়তার অংশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী। আচ্ছা, এই কোশ্চেন করার আগে বলে দিই যে আমরা যে প্রত্যেক দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, একটা ব্রড আর একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ MCQ। তো সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আপলোড করে থাকি। তোমরা এগুলো অবশ্যই প্রত্যেক দিন দেখবে, তাহলে এই যে আমরা ক্লাসগুলো করাচ্ছি এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং সেগুলো মনে থাকবে, রিভিশন হিসেবেও কাজ করবে। আর এই যে সাপ্তাহিক যে MCQগুলো করাচ্ছে এখন, এগুলোও কিন্তু আমরা ক্যাপসুল আকারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সেখানে জয়েন করে নেবে। আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে এই আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবে। তাহলে পরবর্তী কোশ্চেন 22-এ কী বলছে? দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রী সংলাপ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। উভয় দেশ কোন কৌশলগত গোষ্ঠীর সদস্য? উত্তর হবে কোয়াড। কোয়াডের সদস্য কে কে? ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। ভারত, মনে থাকবে, ভারত আর কে কে? অস্ট্রেলিয়া আর জাপান আর আমেরিকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সম্প্রসারণের পর ব্রিক্সের বর্তমান কতগুলি সদস্য রয়েছে? কতগুলো বর্তমান সদস্য? ব্রিক্সে 11টা। মনে থাকবে, মনে রাখতে হবে, 11টা সদস্য এখন। কে কে সদস্যরা হলো? ব্রাজিল, তারপর তোমার রাশিয়া, তারপর তোমার ইন্ডিয়া, তারপর চায়না, তারপর তোমার সাউথ আফ্রিকা, তারপর তোমার মিশর। ঠিক আছে, তোমার মিশর, তারপর মানে ইজিপ্ট বা মিশর, তারপর ইথিওপিয়া, তারপর তোমার ইরান,
তারপর সৌদি, তারপর তোমার ইউএই এবং ইন্দোনেশিয়া, মনে থাকবে। এইগুলো কান্ট্রি, 11টা কান্ট্রি আছে এখন। পরবর্তী প্রশ্ন, জল সম্পদ ব্যবস্থাপনার উপগ্রহ প্রযুক্তি ব্যবহারের জন্য জল শক্তি মন্ত্রক কোন সংস্থার সঙ্গে এমওইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? উত্তর কী হবে? উত্তর হবে ইসরোর সাথে এমওইউ স্বাক্ষর করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গুগল ক্লাউডে 1 GB গিগাওয়াট হাইপার স্কেল ইন্ডিয়া এআই হাব কোন শহরে গড়ে উঠেছে? উত্তর হবে কি? বিশাখাপত্তনম মানে গড়ে উঠেছে। এবার হচ্ছে NFSH 6 যেটা বলা আছে অনুযায়ী ভারতের মোট প্রজনন হার বা TFR কত স্তরে স্থিতিশীল হয়েছে? উত্তর হবে 2.0তে স্থির হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নবীন নেপথ্য শিল্পী সুমন কল্যাণপুর কোন জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন? উত্তর হবে কি? পদ্মভূষণ। 1937 থেকে 2026 মুম্বাইয়ে তার জীবনাবসান হয়েছে। প্রায় 100টি ছবিতে কাজ করেছে এবং তলত মাহমুদের সুপারিশে HMV-তে আত্মপ্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী দল 2010 সালে প্রথম সম্পূর্ণ ব্যাকটেরিয়াল জিনোম রাসায়নিকভাবে সংশ্লেষ করেছেন, ডিজিটালি সৃষ্ট জীবন তৈরি করেছেন? ঠিক আছে, উত্তর হবে কি? জে ক্রেইগ ভেন্টার। 1946 থেকে 2026 এই আমেরিকান বিজ্ঞানী একটি কোষে সম্পূর্ণ সংশোধিত জিনোম স্থাপন করে। DNA 4 অক্ষর ATGS। সাধারণ মানুষের প্রায় 22,000 জিন থাকে। সেখানে এই হিউম্যান জিনোম প্রজেক্ট চলেছিল 1990 থেকে 2003। তাহলে মনে রাখবে তোমার কে তৈরি করেছে ডিজিটালি ক্রিয়েটেড লাইফ? উত্তর হবে জে ক্রেইগ ভেন্টার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি স্বতন্ত্র প্রজাতি হিসেবে শনাক্ত টাইলোসেরাস রেক্স কোন গোষ্ঠীর সামুদ্রিক সরীসৃপ অন্তর্গত? উত্তর হবে কি? মোসাসর। সমুদ্রের টি-রেক্স নামে পরিচিত একটি ক্রিটেশাস যুগে প্রায় 80 মিলিয়ন বছর আগে তোমার 80 মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকার আভ্যন্তরীণ সমুদ্রে বিচরণ করত। বৃহত্তম নমুনা বাংকার, যার দৈর্ঘ্য প্রায় 13.2 মিটার, আজকের নিকটতম জীবিত আত্মীয় কমোডো ড্রাগন বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি? কোন ভারতীয় পুরুষ দ্বৈত জুটি প্রথম ভারতীয় জুটি হিসেবে সিঙ্গাপুর ওপেন জিতেছেন? সাত্বিক সাইরাস রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, যেটা আমরা অলরেডি বললাম, এটা বলে চলে এসছে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এয়ার মার্শাল তরুণ চৌধুরী সম্প্রতি ভারতীয় বায়ুসেনার কোন কমান্ডের AOC ইন সি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে? উত্তর হবে কি? সেন্ট্রাল এয়ার কমান্ড 1989। ঠিক আছে, ইনি প্রথম ভারতীয় বায়ুসেনার কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি DRDO IAF বায়ুসেনা যেটা বলা হয় কর্তৃক পরীক্ষিত রুদ্র M2 কোন ধরনের ক্ষেপণাস্ত্র? উত্তর হবে এয়ার টু সারফেস, আকাশ থেকে ভূমি। ঠিক আছে, এটি এয়ারবর্ন প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা করা হয়। এখন চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ট্র্যাকিং নিশ্চিত করেছে এবং DRDO প্রতিষ্ঠা 1958 সালে এবং সদর দপ্তর নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন হলো তোমার, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব 2028 মধ্যে কোথায় চালু হওয়ার কথা? উত্তর হবে কি? উত্তর হবে ধোলেরা, গুজরাটের ধোলেরাতে। ভারত বর্তমানে একটিও ফ্যাব নেই। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 76,000 কোটি টাকার তহবিল চালু করেছে 2021 সালে। নোডাল মন্ত্রক মিটওয়াই। ঠিক আছে, মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড IT। পরবর্তী প্রশ্ন, IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন 4 জুন পুনর্নির্ধারণ করেছেন। IMD কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? IMD 1975 সালে তৈরি হয়েছিল। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সায়েন্স, মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের আন্ডারে কাজ করে, সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো, হলুদ গলা মার্টেন প্রথমবার কোন ইউনেস্কো হেরিটেজ সাইট বা ব্যাঘ্র সংরক্ষণে নথিভুক্ত হলো? উত্তর হবে কি? উত্তর হবে কাজিরাঙাতে। আসামের এই স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1985 সালে হয়েছিল। টাইগার রিজার্ভ 2006 সালে শুরু হয়েছিল। ক্যামেরা ট্র্যাপে প্রথমবার এই প্রাণী ধরা পড়ে, যা
উইজেল পরিবারের সদস্য বলা হচ্ছে এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এর শিডিউল 2-তে সুরক্ষিত এরা। কাজিরাঙ্গায় 1302 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি এবং একশৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত কাজিরাঙ্গা। পরবর্তী প্রশ্ন, 4টি শাবকের জন্ম দেওয়া বাঘিনী জিনাতকে কোন রাজ্য থেকে শিমলিপালে আনা হয়েছে? উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র থেকে আনা হয়েছে। জিনগত বৈচিত্র্যের মাধ্যমে মহারাষ্ট্র থেকে আনা জিনাত শিমলিপালের 4টি শাবকের জন্ম দিয়েছে। শিমলিপাল একটি ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। মনে থাকবে, শিমলিপাল হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। 2009 নাম তোলা হয়েছিল নাম। কালো বাঘের জন্য কিন্তু বিখ্যাত এটা। এর আগে সাতকোশিয়ায় বাঘ পুনঃস্থাপন ব্যর্থ হয়েছিল। মুখ্যমন্ত্রী মোহন মাঝি একে গর্বের অধ্যায় উদ্ধৃত করেছেন। পরবর্তী প্রশ্ন, গুরিন্দর বীর সিং 2026-এ 100 মিটারে জাতীয় রেকর্ড গড়ে প্রথম ভারতীয় হিসেবে কোন বাধা ভাঙলেন? 10.1 সেকেন্ড। ঠিক আছে। একটি অর্ডিন্যান্সের পর সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সিজিআই 33 থেকে কত করা হলো? উত্তর হবে 37। অর্ডিন্যান্সের নামটা কিন্তু আমরা একটু আগেই বললাম, সেজন্য আমি আর এখানে উল্লেখ করছি না। পরবর্তী প্রশ্ন, সরকার ডব্লিউপিআইয়ের পরিবর্তে পিপিআই চালু করবে। নতুন ডব্লিউপিআই সিরিজের ভিত্তিবর্ষ কোনটি? ভিত্তিবর্ষ হবে তোমার 2022-23। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজে ভারত সফর মূলত কোন ক্ষেত্রে সহযোগিতা কেন্দ্রিক? উত্তর হবে কি? জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা। তারপর হচ্ছে তোমার পরবর্তী প্রশ্ন, 17.5 কোটি মহিলার জন্য পুনশ্চিত মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহেন প্রকল্পটি কোন রাজ্যের? এটা 17.5 কোটি হবে না, এটা 1.7 করোড় হবে। উত্তর হবে মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রী ফডনবিস বলেছেন, ইকিউআইসির পর 80 লক্ষ অযোগ্য বাদ পড়লেও 1.7 কোটি যোগ্য মহিলা সুবিধা পাবেন। প্রকল্প চালু হয় 2024 জুলাই। যোগ্য থেকেই মাসিক আয় 2.5 লক্ষের নিচে, বার্ষিক আয় 2.5 লক্ষের নিচে হতে হবে। তিনি পরিবারের সর্বোচ্চ 2 মহিলা। তুলনীয় প্রকল্প মধ্যপ্রদেশের লাডলি বেহেনা যেমন আছে, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার তেমন আছে, মহারাষ্ট্রের সেরকমই মুখ্যমন্ত্রী মাঝি লটকি বাহিন। ঠিক আছে, মাঝি লটকি বাহিন। মেগা সায়েন্স ভিশন 2035 41 নম্বর ক্লাইমেট রিসার্চ রিপোর্টের নোডাল প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে কি? উত্তর হবে আইআইএসসি বেঙ্গালুরু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমার 42 নম্বর, পোপ লিও 14 মারিয়া মনসেরাট আলভারাডোকে রোমান কুরিয়াতে একটি বিভাগের প্রথম মহিলা প্রধান হিসেবে নিয়োগ করলেন। কোন বিভাগে? উত্তর হবে কি? উত্তর হবে কমিউনিকেশন বিভাগে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ববাজার মূলধনের র্যাঙ্কিংয়ের ভারত 7ম স্থানে নামলো। ঠিক আছে, বিশ্ববাজার র্যাঙ্কিংয়ের 7ম স্থানে নামলো গ্লোবাল ক্যাপিটালাইজেশনের। ঠিক আছে, 7th গ্লোবাল মার্কেট শিফট করে গেছে। এআই চিপের জোরে কোন দেশ এগিয়ে গেল? তাহলে কোন দেশ এগিয়ে যাবে? উত্তর হয়েছে তোমার দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া এগিয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, 2026 ফ্রেঞ্চ ওপেনে পেশাদার যুগে প্রথম ইউক্রেনীয় মহিলা হিসেবে কে রোলাগারো সেমিফাইনাল পৌঁছলেন? উত্তর হবে মার্তা কাস্টিক। পরবর্তী প্রশ্ন, কোন নতুন মূল্যায়ন ব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে সিবিএসই চেয়ারম্যান ও সচিবকে বদলি করা হলো? উত্তর হবে অন স্ক্রিন মার্কিং বা ওএসএম। তারপর হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ যেখানে কাতার স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত তাহসিন জামশিদ কোন দেশগুলোতে সহ আয়োজিত হবে? উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই জায়গাগুলোতে হবে, অলরেডি শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন, সরকারি চাকরিতে অতিরিক্ত যোগ্যতা বিষয়ক সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি মূলত আলোচিত হয়েছে? উত্তর হবে 14 এবং 16, আর্টিকেল 14 এবং 16। অনুচ্ছেদ 16 সরকারি চাকরিতে সমান অধিকারের এবং অনুচ্ছেদ 14 আইনের সাম্যের অধিকার বলা হয়। আদালত রায় দিয়েছে যে নির্ধারিত যোগ্যতার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে নিয়োগকর্তা প্রার্থীকে অযোগ্য ঘোষণা করতে পারেন। এই রায়টি ক্লাস 4 পদে পিএইচডি ধারীদের আবেদনের বিষয়ে দেওয়া হয়েছিল। এসএসসি, ইউপিএসসি এবং রাজ্য পিএসসি নিয়োগে এর সরাসরি প্রভাব পড়বে।
পরবর্তী প্রশ্ন, ভারত সরকার বিমান পরিষেবার মূল্য স্থিতিশীল রাখতে কোন জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে 10,000 কোটি টাকার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে? উত্তর হবে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ নরওয়ে চেস 2026-এ কোন বিশ্বের 1 নম্বর খেলোয়াড়কে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন? প্রজ্ঞানন্দ জিতেছেন 1 নম্বরকে হারিয়ে। উত্তর হবে কি? উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। অবশ্যই মনে রাখবে। তো ক্লাসিক গেমে এই জয় এসেছে এবং দ্বিতীয়বারের মতো ভারতীয় এই প্রতিযোগিতায় কার্লসেনকে পরাজিত করেছে। পরবর্তী প্রশ্ন, ভারত রাশিয়ার কাছে কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম স্কোয়াড্রন মোতায়েন করেছেন? উত্তর হবে কি? S-400 ট্রায়াম্ফ। পরবর্তী প্রশ্ন, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ভারতের কোন পূর্ববর্তী শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে? 1986 এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে। দ্য ভয়েস অফ হিন্দ রজব চলচ্চিত্রটি যেটি সিবিএফসির ছাড়পত্র পেয়েছে সেটির পরিচালক কে? উত্তর হবে কি? কাথওয়ার বেন হানিয়া। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 2026 5ই জুন কেন্দ্রীয় সরকার কোন উদ্যোগ বা থিম চালু করেছে? উত্তর হবে এক পেড় মাকে নাম। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা জানিয়েছে যে প্রশান্ত মহাসাগরে এল নিনোর 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড সীমা অতিক্রম করা হয়েছে? উত্তর হবে ECMWF, ইউরোপীয় তোমার আবহাওয়া দপ্তর বলা হয় সংস্থা, সদর দপ্তর রিডিং, যুক্তরাজ্য। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হিরো মোটোকর্প বিশ্ব পরিবেশ দিবস 2026-এ ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল লঞ্চ করেছে। কোন দুটি মডেল লঞ্চ হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে স্প্লেন্ডার প্লাস HF ডিলাক্স ফ্লেক্স ফুয়েল। পরবর্তী প্রশ্ন, IRCTC ট্রেনের রান্নাঘরে AI সক্ষম ক্যামেরা স্থাপন করেছে যা স্বয়ংক্রিয়ভাবে কতটি ধরনের সমস্যা শনাক্ত করতে পারবে? উত্তর হবে 7টি প্রবলেম এরা শনাক্ত করতে পারবে। পরবর্তী প্রশ্ন, পুনের কোন প্রতিষ্ঠানে গবেষকরা স্তন ক্যান্সার চিকিৎসায় MUC1 প্রোটিনকে লক্ষ্য করে ন্যানো পার্টিকেল থেরাপি আবিষ্কার করেছেন? উত্তর হবে কি? আর্মড রিসার্চ ইনস্টিটিউট, পুনে। পরবর্তী প্রশ্ন, বিশিষ্ট হিন্দি চলচ্চিত্র প্রযোজক পাহলাজ নীলাহানি 76 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কোন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে সিবিএফসি চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। পরবর্তী প্রশ্ন, কোন রাশিয়ান কিশোরী ফ্রেঞ্চ ওপেন বা রোলা গার্ডো 2026-এর দারুণ পারফরমেন্স করেছেন? উত্তর হবে মিরা আন্দ্রেভা। PM আবাস যোজনা PMOY-এর অধীনে সম্প্রতি কতটি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে 4 কোটি ঘর নির্মাণ করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর অধীনে কোন শ্রেণী থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ ভাষা শুধুমাত্র চতুর্থ ভাষা হিসেবে গ্রহণযোগ্য হবে? উত্তর হবে 9ম শ্রেণী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঞ্চলটি ভারত নেপাল সীমান্ত বিরোধের কেন্দ্র রয়েছে? উত্তর হবে কালাপানি, লিপুলেক এবং লিম্পিধোয়ারা। আগেও বলেছি এটি। পরবর্তী প্রশ্ন হলো, RBIর কনজিউমার কনফিডেন্স সার্ভে মে 2026 অনুযায়ী 2026-27 সালের রিয়েল GDP গ্রোথ রেট কত নির্ধারিত হয়েছে? উত্তর হবে কত? 6.9%। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ডিজিটাল র্যাঙ্কিংয়ে ভারতের চিপ সেক্টর কত? 64.4। মনে রাখবে 64.4। পরবর্তী প্রশ্ন, NCR রিজিওনাল প্ল্যান 2041-এ আরাবল্লী অঞ্চলকে কোন ধরনের জোন হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হবে ন্যাচারাল কনজারভেশন জোন বা NCZ। আজকের পর্ব এখানেই শেষ করছি। নিয়মিত এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ অনুসরণ করে আপডেট থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে যাবে। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।